হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে আর কয়েক ঘন্টা মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ফাইনাল রায়দান করতে চলেছেন মাননীয় বিচারপতি সাব্বার রশিদি এবং মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের স্পেশাল ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। তারা রায়দান করতে চলেছেন আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষার অবসান করতে চলেছে। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, আগামীকাল হয়তো বিশেষ কিছু রায়দান করতে চলেছেন মাননীয় বিচারপতিদ্বয়। এই জাজমেন্টকে কেন্দ্র করে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, গোটা হাইকোর্ট চত্বরকে ঘিরে ফেলা হচ্ছে রাজ্যের পুলিশ দিয়ে। কেন ঘিরে ফেলা হচ্ছে তো বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মধ্যে। প্রায় 25,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর ভাগ্য নির্ধারণ আর মাত্র কয়েক ঘন্টা সময়ের অবসান ঘটলেই সেটা আমরা দেখতে পাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি স্তরে প্রায় 25,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছিলেন। সেটা ডিভিশন বেঞ্চে যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঠিক একই রকম নির্দেশ দেয়, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এত পরিমাণে মামলা, সেখানে দেখা যাচ্ছে টোটাল 348টি মামলা একসঙ্গে পেন্ডিং হয়ে অবস্থা ছিল, হ্যাপাজেটলি অবস্থায় ছিল। তো সেই মামলাগুলো মাননীয় বিচারপতি, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি যায় অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি বেলায়েম ত্রিবেদী মহাশয়, তারা এই 348টি মামলা সম্পূর্ণভাবে কলকাতা হাইকোর্টে নিষ্পত্তি করার জন্য কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে পাঠিয়ে দেয় এবং কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তিনি একটি স্পেশাল বেঞ্চ গঠন করে দেন। এই মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের স্পেশাল ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে লাগাতার শুনানি হয়েছে এবং আগামীকাল বলবো না, আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ফাইনাল জাজমেন্ট করতে চলেছেন এই মাননীয় বিচারপতিদ্বয়। সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট টাইমলাইন বেঁধে দিয়েছিল, সেখানে 2 মাসের মধ্যে সিবিআই কে নির্দেশ দিয়েছিল সমস্ত তদন্ত কমপ্লিট করার জন্য এবং আগামী 6 মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের এই সমস্ত নিয়োগ দুর্নীতির মামলার সম্পূর্ণভাবে নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো আগামী 9 মে 2024 তারিখে সমস্ত মামলাগুলোর নিষ্পত্তির লাস্ট ডেট ছিল। তো সুপ্রিম কোর্টের নির্ধারিত টাইম লাইনের পূর্বেই, বেশ কয়েকদিন আগেই কিন্তু মাননীয় বিচারপতিদ্বয় ফাইনাল জাজমেন্টের জন্য রেডি হয়ে গেছেন, আর কয়েক ঘন্টার মধ্যেই তারা ফাইনাল জাজমেন্ট প্রকাশ করে দেবেন। তো যেটুকু খবর পাওয়া যাচ্ছে, এই জাজমেন্টকে কেন্দ্র করেই আগামীকাল হাইকোর্ট চত্বরে রাজ্যের সমস্ত পুলিশ, প্রচুর পরিমাণে পুলিশ সহ রাজ্যের পুরো হাইকোর্ট চত্বরকে ঘিরে ফেলা হবে। এ বিষয়ে আসার আগে আমরা দেখে নেব মাননীয় বিচারপতিদ্বয় কখন জাজমেন্ট করছেন, মামলাটি কখন লিস্টেড হয়েছে, এক ঝলকে আমরা একটু দেখে নেব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপিলেট সাইটে যেটা দেখতে পাচ্ছি ডেইলি কজ লিস্টে, সেখানে সোমবার 22 এপ্রিল 2024 তারিখে মাননীয় বিচারপতি সাব্বার রশিদি এবং দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, স্পেশাল ডিভিশন বেঞ্চ, কোর্ট নাম্বার 29 নম্বর রুমে, সেখানে সকাল 10:30 থেকে এই কোর্টরুম ওপেন হচ্ছে। মাননীয় বিচারপতিদ্বয় দেবাংশু বসাক এবং সাব্বার রশিদি তারা বসছেন। তো তারা কখন জাজমেন্ট দেবেন, তো জাজমেন্টের জন্য আমরা দেখে নেব। তো মামলার একদম প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, ফর জাজমেন্টের জন্য কোন কোন মামলাগুলো লিস্টেড হয়েছে দেখুন, একদম প্রথমেই উল্লেখ করা রয়েছে। তো প্রথম যে মামলাটি রয়েছে সেটাই হচ্ছে স্কুল সার্ভিসের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মূল যে মামলাটির রিট পিটিশন নাম্বার WPA 30649 2016, যার পিটিশনার রয়েছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যাদের হয়ে কথা বলছিলেন সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়। সেকেন্ড মামলাটির পিটিশনার এবং তার ডায়েরি নাম্বার আলাদা রয়েছে, কিন্তু পিটিশনার একই রয়েছে। এভাবে পরপর কয়েকটি মামলা কিন্তু পরপর রয়েছে, যেগুলো সমস্তটাই স্কুল সার্ভিসের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। টোটাল 348টি মামলা রয়েছে এই নবম, দশম থেকে শুরু করে একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি বা ক্লার্কের যে মামলাগুলো রয়েছে, টোটাল 348টি মামলা, প্রচুর পরিমাণে মামলা একসঙ্গে রায়দান করবেন মাননীয় বিচারপতিদ্বয়। তো আগামীকাল কোর্ট বসার সঙ্গে সঙ্গে, অর্থাৎ সকাল 10:30টার সময় কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট, ফাইনাল আউটকাম কি হতে চলেছে মামলার, সেদিকে আমাদের নজর রাখবো আমরা। তার আউটকাম কিন্তু মাননীয় বিচারপতিদ্বয় করে দেবেন, আর মাত্র কিছু সময়ের পরে, অল্প কয়েক ঘন্টা পরেই কিন্তু ফাইনাল জাজমেন্ট করতে চলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন মুড়ে ফেলা হচ্ছে সমস্ত হাইকোর্ট চত্বর রাজ্যের পুলিশ দিয়ে? দেখুন, আগামীকালকে নবম, দশম, একাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এই 4টি স্তরে, প্রত্যেকটা স্তরের জন্য টোটাল 25,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী তাদের রায়দান হতে চলেছে। আগামীকাল এই 25,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর অধিকাংশই তারা কিন্তু হাইকোর্ট চত্বরে উপস্থিত থাকবেন। যদি কোনো ক্ষেত্রে এই সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য নেগেটিভ কোনো রায়দান আসে, কোনো জাজমেন্ট আসে, সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট চত্বর গরম হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো রকম বিশৃঙ্খল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আগে থেকেই প্রিকশন নেওয়া হচ্ছে,
যাতে করে কোনো রকম নেগেটিভ যদি রায় আসে সেক্ষেত্রে কোনো রকম ভাবে বিশৃঙ্খল যাতে না হয়, সমস্ত প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে চলে, তার জন্যই হাইকোর্ট চত্বর সমস্ত রাজ্যের পুলিশ, রাজ্যের প্রচুর পরিমাণে পুলিশ দিয়ে হাইকোর্ট চত্বরকে পুরোটাই গোটাটাই মুড়ে ফেলা হচ্ছে। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যে এই প্যানেল থেকে ভালো কিছু আশা করা খুবই কঠিন। তিনি বলেছিলেন যে অতিরিক্ত যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে, প্যানেল এক্সপায়ার করে গিয়ে যাদের নিয়োগ হয়েছে তাদের চাকরি রাখা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো স্কুল সার্ভিস কমিশন অতিরিক্তভাবে যে শিক্ষক নিয়োগ করেছে ভ্যাকেন্সির তুলনায়, সেক্ষেত্রে নবম দশমে যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1539 জনকে অতিরিক্তভাবে নিয়োগ করেছে, অন্যদিকে একাদশ দ্বাদশের 199 জন ক্যান্ডিডেটকে অতিরিক্তভাবে নিয়োগ করেছে, ভ্যাকেন্সির তুলনায় অতিরিক্তভাবে নিয়োগ করেছে। গ্রুপ ডিতে 669 জন ক্যান্ডিডেটকে এক্সট্রাভাবে নিয়োগ করেছে, গ্রুপ সি বা ক্লার্কে 416 জনকে অতিরিক্তভাবে নিয়োগ করেছে। সেক্ষেত্রে 1823 জনকে ভ্যাকেন্সির তুলনায় অতিরিক্ত পরিমাণে এই 1823 জনকে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন। তো এই 1823 জনের চাকরি কিন্তু থাকবে কি থাকবে না সেটা কিন্তু আর কয়েক ঘন্টা পরেই বোঝা যাবে। তার পাশাপাশি ফাঁকা ওএমআর শিট জমা করে যারা চাকরি পেয়েছে, সেই সঙ্গে প্যানেল এক্সপায়ার করে গিয়ে যারা চাকরি পেয়েছে, অতিরিক্তভাবে যাদের নিয়োগ করা হয়েছে, সমস্তটাই কিন্তু তাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। তবে মাননীয় বিচারপতিরা একটা আশা রেখেছিলেন যে যারা ফ্রেশভাবে চাকরি পেয়েছেন তাদের হয়তো একটা সমাধান সূত্র খুঁজে বের করতে পারেন, অর্থাৎ তাদেরকে প্যানেলের মধ্যে রেখে দেওয়ার চিন্তা ভাবনাও কিন্তু মাননীয় বিচারপতিদ্বয় করছিলেন। সেক্ষেত্রে প্যানেল থেকে দুর্নীতিগ্রস্তদের বের করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাদের চাকরি বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এখন আর কোনো রকম ভাবে প্রেডিকশন নয়, আর কয়েক ঘন্টা পরেই আমরা জেনে যাব কি জাজমেন্ট হতে চলেছে, কি জাজমেন্ট আসতে চলেছে। তো আর কয়েক ঘন্টা পরেই আমরা সকাল 10:30 থেকেই কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা নজর রাখবো। মাননীয় বিচারপতিদ্বয় কি কি নির্দেশ দেন, কি কি জাজমেন্ট প্রকাশ করেন, সেদিকে আমরা নজর থাকবে। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ।